Hello, programmers and engineers. It's me, Zobaer Ahmed. So today, basically, we are going to discuss about loops in Python language. তো আজকে আমরা লুপ দেখবো। এখন প্রথম কথা হচ্ছে আজকে আমরা কোনো ইন্ট্রোতে যাচ্ছি না, হ্যাঁ? আমরা সরাসরি এখন থেকে আমরা সরাসরি ভিডিওতে জাম্প করবো। ইন্ট্রো দিলে আমাদের অনেক টাইম লেগে যায়। সো বেসিক্যালি লুপ আমরা কেন ইউজ করি? আমরা লুপ ইউজ করি হচ্ছে যখন আমাদের একটা অপারেশন মাল্টিপল টাইম কাজ করাইতে হয়। যেমন মনে করো আমি হচ্ছে প্রিন্ট করলাম লাইক দ্যাট, যে এরকম বিষয়টা। আমি মনে করো প্রিন্ট করতেছি, হ্যাঁ, প্রিন্ট লাইক দ্যাট, যে কোনো কিছু, যে কোড ক্যাপ জুবাইরি মনে করো, যে কোড ক্যাপ জুবাইর। এখন আমি চাইতেছি এটা ৫ বার প্রিন্ট করাইতে। তাহলে এটাকে আমি কি করতে পারি? একটা কপি করে ৫ বার হচ্ছে পেস্ট করে দিলাম, যে ২ ৩ ৪ ৫। তো এটা রান করি, দেখি তো আমার ৫ বার রান হয় কিনা। আমার কিন্তু ৫ বার রান হয়েছে, তাই না? ১ ২ ৩ ৪ ৫। ওকে, হইলো। কিন্তু এটা কি আসলে মানে কেমন হয়ে গেল না, যে এক জায়গায় ৫ বার একটা কাজ করা দরকার, এখন আমার তো ১০০ বারও হইতে পারে, তাই না? ১০০ বার কাজটা করাই দিতে পারে। তখন কি আমি ১০০ বার এটারে হচ্ছে এভাবে লিখবো? এটা একটা হ্যাসেল না আমাদের জন্য? আর লাইনও বেড়ে যাইতেছে না? এর জন্য আমরা কি ইউজ করি? লুপ ইউজ করি। লুপ অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে? লুপ বিষয়টা হলো, লুপ মানে কি? একটা সার্কেল। তার মানে একই জিনিস বারবার হচ্ছে, একই জিনিস বারবার হচ্ছে, তখনই তো আমরা সেটাকে লুপ বলি। লুপ হচ্ছে এজ এ সার্কেল আকারে হচ্ছে কাজ করতেছে। তার মানে একটা জিনিস আমি একবার করার পরে আবার ওইখানে যদি ব্যাক আসি, তখন সেটা কি বলা হয়? লুপ বলা হয়। আমরা ফিজিক্সে পড়ছি, তাই না, এইসব বিষয়গুলো? তো মনে করো আমি কোড ক্যাপ জুবাইরটা একবারে লিখবো, কিন্তু আমার প্রিন্ট হবে ৫ বার। আমার এই সিস্টেম করা লাগবে। তো এর জন্য আমার ২ টা ওয়ে আছে। কি, কি জানো? ফার্স্ট ওয়ে হচ্ছে আমি এখানে একটা মনে করো যে একটা ভ্যারিয়েবল ধরে নিলাম, যে n = ৫ অক্ষরের একটা স্ট্রিং নিলাম। ধরো যে সিয়াম। এখানে এই ৫ টা অক্ষর আছে না, দেখো তো? 0 সরি 1 2 3 4 5, ৫ টা আছে না? তো মনে করো এটাকে যদি আমি এখন এটার সাপেক্ষে যদি করতে চাই, কিভাবে কাজ হচ্ছে আমি তোমাদের পরে বুঝাই দিচ্ছি। সিনট্যাক্সটা দেখো, ফর x in n, এরপরে আমি এখানে প্রিন্ট করে দেই যে লাইক দ্যাট কোড ট্যাব দিবে, কোড ট্যাব দিবে। এটাকে চলো আমরা একটু রান দিই। দেখো আমার কিন্তু রান কি হয়েছে, তালিকা রান দিই। এই আমার কিন্তু ৫ বার কিন্তু রান হয়েছে, ১ ২ ৩ ৪ ৫ হইলো। এখন কিভাবে হইলো? তোমাদের মনের মধ্যে কোশ্চেন না জিনিসটা, যে এটা হইলো ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি হইলোটা কিভাবে? ওইটা আমি তোমাদেরকে বুঝাইতেছি। দেখো, এই n এর মধ্যে n এর লেন্থটা দেখো তো। চলো তো আমরা n এর লেন্থ একটু প্রিন্ট করি, যে প্রিন্ট লেন্থ আমরা কিভাবে প্রিন্ট করি? len, লেন দিয়ে জাস্ট ওইখানে হচ্ছে কার লেন্থ দেখতে চাই সেটা খালি বলে দেবেন, যে n এর লেন্থ দেখতে চাই। চলো দেখি আমাদের n এর লেন্থটা দেখায় কিনা। n এর লেন্থ কত দেখাইতেছে? ৫। আর আমাদের প্রিন্ট করা দরকার কত ছিল? ৫ বার। তাহলে এখানে আমি n এর ভ্যালুটা দিয়ে দিলাম n, তুমি হচ্ছে ৫ বার প্রিন্ট করো। ওকে, এটা তো বুঝতে পারলাম যে এখানে n এর ভ্যালু হচ্ছে ৫, এটা লেন্থ ৫। এর জন্য হচ্ছে আমার কি করতেছে, যে আর n টা এখানে কিভাবে কাজ করতেছে? তাহলে in এর ভিতরে যে লেন্থ আকারে কাজ করতেছে, তাই না? যে আমি যে একটা স্ট্রিং দিব, ওই স্ট্রিংটার লেন্থ যতটুকু ততটুকু ততটা হচ্ছে ও কি করবে? প্রিন্ট করবে। আচ্ছা, n এর কাজ তো বুঝতে পারলাম, কিন্তু এখানে আমি x এর কাজটা কি? আচ্ছা, x এর কাজ হচ্ছে ইনডেক্সিং করা। দ্যাটস মিন 0 নাম্বার ইনডেক্সে কে আছে? s। তাহলে ও হচ্ছে 0 নাম্বার ইনডেক্সে s ধরলো। s কে ধরার পরে কি করবে? ও হচ্ছে n রে বলবে কি ১ রিটার্ন দিবে n রে, যে 0 তে s রে ধরার পরে যে ১, n তোমার ১ নাম্বারটা তুমি প্রিন্ট করো। ওকে, প্রিন্ট করে ফেলছে ১ নাম্বারটা। তারপরে x চলে যাবে হলো ১ নাম্বার ইনডেক্সে e, n রে বলে ২ নাম্বারটা তুমি প্রিন্ট করো। করলো। এবার x আবার চলে যাবে হচ্ছে y তে। তার মানে কয় নাম্বার ইনডেক্সে? ২ নাম্বার ইনডেক্সে চলে যাবে। চলে যাবে, n রে বলবো n, এবার তুমি প্রিন্ট করো। এবার x আবার চলে যাবে a তে। কয় নাম্বার ইনডেক্সে চলে গেল? ৩ নাম্বার। আচ্ছা চলো আমি একটু তোমাদেরকে এটাকে ডিবাগ করে দেখাই। এই দেখো ডিবাগিং আমি দিলাম। ওকে, আমাদের ডিবাগিং শুরু হয়ে গেছে, হ্যাঁ? এটাকে আমরা একটু ছোট করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। ছোট কি হয়েছে? হ্যাঁ, একটু ছোট হয়েছে। এখন তুমি দেখো, আমি ফার্স্ট এসে যাই। দেখো n কি করলো? ফার্স্ট অফ অল x কারে ধরলো? s রে ধরলো। s, এই যে, আর n দেখো, n কিন্তু পুরা সিয়াম, তাই না? পুরাটারে ধরছে। তার মানে কি এটা যে লেন্থ পুরাটারে ধরলো। ওকে, এরপরে লাইনে যাই আমি। s রে ধরলো, ফর x in s। ওকে, এবারে কি করলো? একবার প্রিন্ট করলো। দেখো এই যে এখন কারে ধরতেছে? আবার ই রে। আবার ই রে ধরলো এখন ই, তাই না? এই যে x ইজ ইকুয়াল টু ই। ওকে, নেক্সট এ কি করলো? এবার প্রিন্ট করলো। প্রিন্ট করার পরে এরপরে কাকে ধরলো? আবার ওয়াই কে। ওয়াই কে ধরার পরে এন দিয়া কি করবে? প্রিন্ট করবে। এই প্রিন্ট করলো। প্রিন্ট করার পরে এখন এ কে ধরলো। তো এইভাবে হচ্ছে একটা একটা করে কি করতে থাকে? ধরতে থাকে। এবার এম কে ধরছে। তার মানে ও হচ্ছে অ্যাকচুয়ালি ইনডেক্সটা ধরে ওর। ঠিক আছে? ওকে, এখন শেষ, প্রোগ্রাম শেষ। এজন্য হচ্ছে আমার এই set.py আসছে। ওকে, ওটা আমার দেখার বিষয় না। আমরা এটা বুঝতে পারলাম। এখন আমি চাইতেছি যে n এর মধ্যে কেন আমি এত কষ্ট করে স্ট্রিং দিব কেন? এখানে যদি আমি 5 দিতাম, ডিরেক্টলি 5,
চলো তো রান দিই কি অবস্থা। আহ দেখো আমার কি বলতেছে যে লেন্থ অফ এন, আচ্ছা যাই হোক, ও বলতেছে যে এই লাইনের কোনো কাজ নেই, আসলে তো এই লাইনের কাজ নেই। ওকে, এই লাইনটা আমরা কমেন্ট করে আবার রান দিই। এখানে কি বলছে, টাইপ এরর, ইন্টিজার অবজেক্ট ইজ নট ইটারেবল। তার মানে আমি এখানে কি বুঝতে পারতেছি যে ফর লুপের ভিতরে আমি ইন্টিজার নিতে পারবো না। কিন্তু জিনিসটা ফেয়ার হলো না ভাই, আমার তো ফর লুপের ভিতরে ইন্টিজার দরকার, তাই না? তো আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই নি, ইন্টিজারটার মধ্যে পড়ে যাই। মনে করো আমি যে এক্সটা প্রিন্ট দেই, তাহলে আমার এক্সটা কিভাবে আসবে? ওই যে ওইভাবে আসবে, ইন্ডেক্স বাই ইন্ডেক্স এস ইউ আই এ এম আসবে। ও আচ্ছা, আমি তো কেটেই দিছি না না, ইয়াম, আরে কি লিখছি, ইয়াম। ওকে, রান দিই, দেখো এই যে এস ইউ আই এ, মানে ওই যে ইন্ডেক্সটা ধরছে। এখন আমি চাইতেছি কি, তাহলে ইন্টিজার নিতে, যে 5টা ইন্টিজার নিব। এখন আমার ও নিতেছে না, তো এখন যে এক্স আমি প্রিন্ট দেই, এক্স ও প্রিন্ট হইতেছে না ভাই, এটা তো হইলো না, ফেয়ার হইলো না, তাই না? তাহলে আমি এটাকে ইন্টিজারে নিতে পারি কিভাবে জানো? এখানে আমি যদি বলে যে রেঞ্জ, কত থেকে কত, রেঞ্জ মানে কি, মানে একটা সীমানা, তাই না? তো আমি এখানে সীমানাটা দিয়ে দিলাম। এটা অবশ্যই প্যারেন্থেসিসের ভিতরে দিবা। এখন দেখো আমার এক্স এর ভ্যালু কি দেয়। এক্স এর ভ্যালু কি দেয়, 0 1 2 3 4। তার মানে 5 হচ্ছে আমার সাইজ, এন এর সাইজ। আর ইন্ডেক্সিং কত থেকে শুরু হয়, নরমালি 0 থেকে শুরু, আমরা আগে থেকে জানি। স্ট্রিং যখন আমরা করছি তখন আমরা জানি যে ইন্ডেক্সিং কিভাবে হয়। তো ওইভাবে হচ্ছে 0 to 4 ও নিছে। তো এখন আমি দেখি তো আমার যে আমার প্রিন্ট কয়বার হয়। লেটস সি, আমি এখন দেখতে চাইতেছি কোডক্রাফট জোবাইয়ের, আমার দেখো আমার কিন্তু 0 নম্বর ইন্ডেক্সের জন্য একবার হইলো, 1 এর জন্য আরেকবার হইলো, 2 এর জন্য আরেকবার হইলো, 3 এর জন্য আরেকবার, এবং লাস্ট অফ অল 4 এর জন্য আরেকবার। তার মানে 5 বার কিন্তু আমার প্রিন্ট করছে। এখন আমি যে রেঞ্জ 10 দিই, রেঞ্জ দিলাম আমি 10, তখন দেখি তো আমার কি 9 পর্যন্ত করে কিনা। হ্যাঁ, এই দেখো আমরা কিন্তু 9 পর্যন্ত সবগুলা প্রিন্ট করতে, রাইট? তো এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফর লুপটা চালাইতে হয়। তার মানে এক্স এর কাজ কি, এন এর কাজ কেন বুঝতে পারবেন? এক্স এর কাজ হচ্ছে ইন্ডেক্স ধরা, আর এন এর কাজ হচ্ছে ওই এক্সটা যখন হচ্ছে এন রে ইন্ডেক্স গুলা পাস করে, তখন হচ্ছে ওই অনুযায়ী এন গুলো হচ্ছে প্রিন্ট হয়। তার মানে এন হচ্ছে আমার রেঞ্জ। যদি আমি রেঞ্জ বলে দিই, তাহলে এন হচ্ছে এজ এ রেঞ্জ ওয়াইজ কাজ করে। আর হচ্ছে যদি রেঞ্জ না বলে দিই, তাহলে স্ট্রিং এর লেন্থ অনুযায়ী কাজ করে। তো লুপ অ্যাকচুয়ালি এতটুকুই আমরা লুপ বুঝতে পারলাম আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে ফাংশন দেখবো। তো মেশিন লার্নিং অ্যাকচুয়ালি আমাদের ফর লুপটা ইউজ হয়, হোয়াইল টোয়াইল আসলে লাগে না, যার কারণে হচ্ছে আমরা হোয়াইল ডু হোয়াইল এগুলো শিখলাম। আর পাইথনে অ্যাকচুয়ালি ডু হোয়াইল নাই মেবি, আর হোয়াইল আছে, কিন্তু হোয়াইলের আমরা তেমন একটা ইউজ করি না। হোয়াইল তেমন কিছু না, লাইক দ্যাট। মনে করো যে তুমি একটা হোয়াইল নিলা, যে হোয়াইলের ভিতরে কন্ডিশনাল অপারেটর যায়, যে হোয়াইল মনে করো এন, আর এটা নিলা হচ্ছে তুমি পি, পি ইজ ইকুয়াল টু ধরো যে 20, হালকা একটু দেখাই। তো যখন হোয়াইল 10 সরি n ইজ ইকুয়াল পি, তখন কি হবে? ধরো যে যদি এই দুটো সমান হয়, তাহলে হচ্ছে আমার প্রিন্ট দিবে ইজ ইকুয়াল না দিয়ে আমরা হচ্ছে এখানে দিই, যে অরিজিনালটাই দিই, যে গ্রেটার দেন পি কি বড়, না পি ছোট, তাই না? পি বড়, সরি পি বড়। তো এটা দিয়ে দিই, হ্যাঁ, তাহলে পি আমার প্রিন্ট করে দিবে হচ্ছে ধরো যে মেশিন লার্নিং। ধরো যে আমাকে প্রিন্ট করো মেশিন লার্নিং, লার্নিং, লার্নিং। ওকে, প্রিন্ট দেই। এই দেখো আমার কিন্তু মেশিন লার্নিং প্রিন্ট করতে আছে। থামতেছে না কেন? কারণ আমি ওরে কোনো স্টেটমেন্ট দেই নাই যে ভাইয়া তুমি এখানে থাইমা যাও। ওরে আমি দিয়েছি যে প্রিন্ট মেশিন লার্নিং কি, যদি এটা আর এটা যদি হয়, মানে যদি কন্ডিশনটা ট্রু হয়। অ্যাকচুয়ালি কন্ডিশন অপারেটর কিভাবে কাজ করে, ট্রু অথবা ফলস হচ্ছে আমাদের আউটপুট দেয়। তো যখন ট্রু পাইবো তখন ও প্রিন্ট করতে থাকবে। হোয়াইল যেহেতু একটা লুপ, লুপ মানে কি সার্কেল, মানে ঘুরতেই থাকবো। তার মানে মেশিন লার্নিংটা কি করতে থাকবো, অ্যাজ অলওয়েজ ওইভাবে ঘুরতে থাকবে। এটা আমি অফ করতে পারবো এইভাবে, জানো? তো এটা হচ্ছে যখন দেখা গেছে যে পি, আমি এখানে বলে দিই যে হোয়েন, আরেকটা যদি কন্ডিশন যে হোয়াইল, বা এখানে আমি বলতে পারি যে ব্রেক, কি করে দিবে, ব্রেক করে দিবে, মানে আর আগাবে না। তো তখন কি হবে, একবার প্রিন্ট করবে। দেখো মেশিন লার্নিং একবার প্রিন্ট করছে, কারণ কি আমি ওটা ব্রেক করে দিই। ব্রেকের কাজ কি, ব্রেকের কাজ হচ্ছে যখন হচ্ছে একবার প্রিন্ট হয়ে গেছে তখন ও লুপ বন্ধ। আর যদি আমি এখানে ব্রেক না দিয়ে দিতাম হচ্ছে কন্টিনিউ, সেক্ষেত্রে কিন্তু লুপ চলতে থাকো, মানে ওই যে বারাবাতে ছাই দেওয়ার বিষয়ের মতন। আমি কন্টিনিউ দেওয়া মানে ও তো অলরেডি কন্টিনিউ হইতেই আসছিল, কিন্তু আমি আরেকবার আরো একটু বলে দিলাম যে ভাই কন্টিনিউ হও। তো এই দেখো বারবার কিন্তু কন্টিনিউ হইতেই আছে। তো এই হচ্ছে হোয়াইলের কাজ। ডু হোয়াইল অ্যাকচুয়ালি পাইথনে নাই আমার জানার মধ্যে, যদি থাকে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের দেখাই দিব। তো এই তো আজকের ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ফাংশন দেখবো, ভালো থাকবো এবং আল্লাহ হাফেজ।